অবশেষে ৩ দিন পরে খাঁচাবন্দি সচিন, শিলিগুড়ি সাফারি পার্কেই পাকড়াও সচিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত। সমিত, কিভাবে পাকড়াও করা হলো সচিনকে? দেখো, যেটা স্টেট জু অথরিটি তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় 20 হেক্টর এলাকা জুড়ে 10টা খাঁচা পাতা হয়েছিল এবং 10টা খাঁচার একটি খাঁচাতেই ধরা পড়েছে। কিছুক্ষণ আগেই যেটা দেখা গেছে, বিকেলে দেখা গেছে যে একটি খাঁচার মধ্যে রয়েছে এই চিতাবাঘ সচিন। এবং যেটা জানা যাচ্ছে যে সম্ভবত গতকালই তারা ধরে নিয়েছিলেন যে এই চিতাবাঘটি আর এই সাফারি এলাকার মধ্যে নেই, তার বাইরে চলে গেছে, পাশে মহানন্দা সেখানেও চলতে পারে। কিন্তু যে সংখ্যা আসছিল, যারা বিশেষজ্ঞরা রয়েছেন, যদি জঙ্গলের দিকে চলেও যেত, সেক্ষেত্রে কিন্তু শিকার ধরে খাওয়া এবং জীবনযাপন করাটা কিন্তু এর পক্ষে টাফ ছিল। কারণ এই চিতাবাঘটির জন্মই হয়েছিল খয়ের বাড়ির রেস্কিউ সেন্টারে, অ্যানিমেল রেস্কিউ সেন্টারে, এবং সেখান থেকে একে নিয়ে এসে এখানে এই সাফারি পার্কে ছাড়া হয়েছিল। অতএব এই কিন্তু এই চিতাবাঘ সচিন কিন্তু জঙ্গলে কিভাবে শিকার ধরতে হয় সেটা কিন্তু জানতো না। আর যদি ওখান থেকে বেরিয়ে গিয়ে আশপাশে যদি খুব ছোট পাখি বা হাঁস মুরগি কিংবা খরগোশ যদি ধরে খেতেও পারতো, কিন্তু তার তার যে পর্যাপ্ত খাবার লাগে সেটা কিন্তু সে পেত না। যে কারণে গতকাল রাতেই তারা ঠিক করেছিল, যেহেতু চতুর্দিকে ফেন্সিং করা আছে, আর যদি সে ঝাঁপ দিয়ে যদি ভেতরে আসতে না পারে, সেক্ষেত্রে সাফারি পার্কের যে গেট, সেই দরজা খুলে রাখা হয়েছিল। হচ্ছে যে গত রাতেই সেই একেবারেই সৌমিক, অনেক ধন্যবাদ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, 3 দিন পরে খাঁচাবন্দি চিতাবাঘ সচিন, শিলিগুড়ি সাফারি পার্কেই পাকড়াও সচিন। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, চিতাবাঘের চোখের কাছে গভীর ক্ষত, পর্যাপ্ত খাবার না পাওয়ায় দুর্বল হয়ে পড়ে সচিন।